নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি মাদার কিচেনের ব্লগ থেকে আর একটা রেসিপি নিয়ে করব। এই এঁচড় আলু দিয়ে এঁচড়ের কোপ্তাকারি করব। চিংড়ি মাছ দিয়ে আলু আর এঁচড় সেদ্ধ করে রেখেছি। আর হলো এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, আর পরে আলু দিয়ে আবার এটা মাখা মাখা করে ঝোল করবো। আগে কোপ্তাকারি করে তারপর ঝোল করব। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, এই যে ফোড়নের জন্য জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা রেখেছি। আর এই যে কি মশলা লাগছে, জিরা, ধনে, লঙ্কা, হলুদ আর নুন, আর হলো এই যে আদা, লঙ্কা, টমেটো, এগুলি পেস্ট করে নেব। নিয়ে তারপর এক এক করে সব দেখাবো। আর হলো কোপ্তাকারির মধ্যে কোপ্তাকারি ইয়েটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এঁচড় আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে এটা মেখে নিয়ে দেখাবো। তারপর হলো এই যে এইগুলি মানে মাখাটার মধ্যে দেব, দিয়ে চিংড়ি মাছ একটা একটা করে দিয়ে তারপর ভাজবো। ভেজে তারপর এটাকে আলু দিয়ে মাখা মাখা ঝোল করব। পরপর দেখাচ্ছি। এই যেটা এঁচড় আর আলুটা একটু মেখে নিয়েছি। হ্যাঁ, শুধু এঁচড় দিয়ে করলে হবে না, আলুটা না দিলে একটু আঠালো ভাবটা হবে না, করতে পারবো না। আর কি মশলা দিচ্ছি ওটার মধ্যে, গুঁড়ো জিরে, ধনে, লঙ্কা, নুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাখবো, মেখে গোল গোল করে তারপর দেখাচ্ছি। আমার বলগুলি, এই যে বলগুলি হয়ে গেছে, সব একবারে করে রেডি করে নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলি দিয়েছি, এই যে মাথায় মাথায় করে চিংড়ি মাছ দিয়েছি। হ্যাঁ, একটু হাফ ঢুকিয়ে দিয়েছি, নাহলে বেরিয়ে গেলে তো করার কোনো মানেই নেই। তারপর ভেজে দেখাচ্ছি। একটু মাখার সময় একটু ময়দা দিয়েছি, যদি বাইচান্স মানে না হয়, আঠালো করে যদি না হয়, এই জন্য একটু ময়দা দিয়েছি। তারপর ভেজে নিয়ে দেখাচ্ছি। আমার কোপ্তাগুলি হয়ে গেছে, এই যে একদম কড়া করে ভাজতে হবে, নাহলে পরে ঝোলে দিলে পরে ভেঙে যেতে পারে। আমি ভালো কড়া করে এমনিও খেতে খাওয়া যাবে, এরকম করে ভেজেছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। তেজপাতা, গরম মশলা, জিরা ফোড়ন দেবো। এই যে ফোড়ন দেবো, ফোড়নটা দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। আর আমার মশলাটাও হয়ে গেছে, এই যে মশলাটা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। এই যে আলু ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সব মশলা দেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মশলা দেব। এক এক করে মশলা দেব। এই যে এক এক করে সব মশলা দেবো। এই যে গুঁড়ো মশলাগুলি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, জিরা, ধনে, লঙ্কা আর নুন, হলুদ দিয়ে দিলাম। আর এটা হলো লঙ্কা, আদা আর হলো টমেটো পেস্ট। এগুলি কষিয়ে নেব, কষিয়ে হ্যাঁ একদম লাস্টের দিকে দেবো, জল দিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে তারপর নামানোর কিছুক্ষণ আগে বড়াটা দেবো। বেশি আগে দেবো না। আর নামানোর আগে ঘি দিয়ে দেবো। গরম মশলা দিয়েছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া, একদম আদা জিরা বাটা দিয়ে ঝোল। আমার কষানোটা হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বাটি ধোয়ার জল আগে দেবো, খুব বেশি জল দেবো না, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অল্প জল দেবো, জাস্ট একটু ফুটবে দেবো। আর দিয়ে একটু ফুটে উঠলে তারপর এটা দিয়ে দেবো, বড়াটা দিয়ে দেবো। আর মাঝখানে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, সামান্য চিনি। পরে আবার দেখা। আমার ঝোলটা হয়ে গেছে, এবার এই যে বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে আর ফোটাবো না। হ্যাঁ, এই আমার হয়ে গেছে। এই যে দেখুন কেমন হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। আমার মতো একবার করে খেতে পারেন, দারুণ লাগবে। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু সব গোটা গোটা চিংড়ি মাছ, মোটামুটি বড়ই ছিল। আর উপরেই দিয়ে দিয়েছি, যাতে মানে একজন খেলে পরে তার মুখে পড়ে খাওয়ার সময়। হ্যাঁ, আর হয়ে গেছে। আর হলো আমার এই যে ঘিটা দিয়ে দিলাম, খুব বেশি ঘি দিলাম না, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছে। এই ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিইনি, গরম মশলা ফোড়ন দিয়েছি, এই জন্য আর দিইনি। আমার রেসিপিটা হয়ে গেছে,
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো বানিয়ে। আমার রেসিপিটা হয়ে গেছে।